আপনি মারা গেলে আপনার এলান মাইকের মধ্যে হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে অমুক ব্যক্তি মারা গিয়েছে, অমুক সময় জানাজা, অমুক সময় দাফন কাফন, ঠিক কিনা বলেন? আপনার মাইকেন আয়োজন করে দিবে, ঠিক কিনা বলেন? এখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আপনার মসজিদে পাওয়া যায় না, অথচ সেই মাইক দিয়ে আপনার মাইকেন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যে অমুক সময় জানাজা, সে জানাজা দেখবেন লোক উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা, আল্লাহ বলেন ওয়া ইন্নামা, নিশ্চয়, তুওয়াফাউনা পুরা করে দেওয়া হবে, উজুরাকুম তাদের বদলাগুলো, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সুদখোরের বদলা পুরাপূর্ণ দেওয়া হবে, নামাজের বদলা পুরাপূর্ণ দেওয়া হবে, ঘুষখোরের বদলা পুরাপূর্ণ দেওয়া হবে, বেনামাজের বদলা পুরাপূর্ণ দেওয়া হবে, নামাজের বদলা পুরাপূর্ণ দেওয়া হবে। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা, নিশ্চয়ই অবশ্যই, তুওয়াফাউনা পুরা করে দেওয়া হবে, উজুরাকুম তাদের বদলাগুলো, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন। তার মানে কি, দুনিয়ার বুকে সুদ খাইছেন, রক্তের গরম দেখে মানুষের সাথে খারাপ আচরণ করছেন, অন্যায় ভাবে আলেমদের সাথে খারাপ আচরণ করেছেন, এগুলা পুরা বদলা আপনার কিয়ামতের দিন দিবে না নাকি? নামাজেরও বদলা পুরাপুরি দেওয়া হবে, কার সাথে কি রকমের কথাবার্তা করেছেন, কোথায় কি করেছেন, সবকিছু বদলা কিয়ামতের দিন। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ওয়া ইন্নামা, নিশ্চয়ই, তুওয়াফাউনা পুরা করে দেওয়া হবে, উজুরাকুম তোমাদের বদলাগুলো, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন। তার মানে কি, রক্তের গরমে চলেন, টাকার দাপটে চলেন, আর বলেন যে এর সাথে ওর সাথে এরকম খারাপ আচরণ করি, টাকা তো মোর আছে, হ্যাঁ, কবরের মধ্যে টাকা আপনার কোনো কাজ করবে নাকি? রক্তের গরম কোনো কাজ করবে নাকি? এই শরীরটা তো মাটিয়ে খায় ফেলাবে, যত রকমের মেডিসিন মারেন শরীরের মধ্যে, ঠিক কিনা বলেন? আর শরীরের মধ্যে কি থাকে বলেন দেখি? সুদের টাকা, ঘুষের টাকা, ঠিক কিনা বলেন? এমন নাই শরীরের মধ্যে? মানুষের অন্যায় ভাবে জমির টাকা, ঘর বাড়ির টাকা, অন্যায় ভাবে মানুষের জমি সম্পদ আপনি লুট করে খান, সেই টাকা শরীরের মধ্যে থাকে, সেই শরীরের কত মহড়া করেন, সেই করের শরীরে কত সৌন্দর্য করেন, অথচ মৃত্যুবরণ করলে কি হয়ে যাবে? যখন মাটি দিবে তাহলে মাটি সম্পূর্ণ আপনার শরীর আদর করবে নাকি? নাকি পোকাগুলো আপনাকে আদর করবে, আপনাকে শেষ করে দিবে। আপনি নামাজি হন, আপনি হাজি হন, আপনি গাজী হন, আপনি সুদ করেন, আপনার ঘুষ করেন, মাটি কখন ছাড় দিবে নাকি? বিশ্বনবীজি আম্মা জান আয়েশা, বিশ্বনবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ইয়া ফাতিমা ইনকাজি নাফসাকা মিনান নার, হে ফাতেমা, কিয়ামতের দিন আমার উপরে দিয়া তুমি নফসকে বাঁচাতে পারবে না, তোমাকে বাঁচাইতে পারবে না। তার মানে কি, মরলে আছে না নাই, কবরের হিসাব আছে না নাই? দুনিয়ার বুকে এমন ভাবে গর্ব করে চলেন, এমন অহংকারী করে চলেন, এমন দাপট দেখে চলেন, এমন গর্ব করে চলেন, এবং বাহাদুরি করে চলেন, নাসা কুদা করেন জমিনের ভিতর, কিন্তু সেই নাসা কুদা জমিন আপনার প্রত্যেকটা নিয়ে নিবে। এই জন্য বলা হয়েছে, এক মুফাসসির ব্যাখ্যা লিখছে, জমিনের মধ্যে অত গরম পানি খালা যাবে, কারণ জমিনেরও একটা জীবন আছে, জমিনের একটা জীবন আছে, কিন্তু আমার মুখ খোলা, মুখ বন্ধ। যখন কবরের মধ্যে ঢুকবেন তখন আপনার দুই পাশের এমন মাটি এমন ভাবে চাপ দিবে, আপনার মুখ দিয়ে মনে হাড় সব, এই পাশের হাড় ওই পাশে ঢুকে যাবে। বিষ্ণু যে হাদিসের মধ্যে বলেন, কবরের মধ্যে যখন দুই পাশের মাটি চাপ দিবে, এই পাশের হাড় ওই পাশে চলে যাবে, মায়ের ছোটবেলার শিশুর দুটা তার মুখ দিয়ে বাইরে যাবে। কেমন হবে তাহলে কবরের মধ্যে? আল্লাহ পাক ওই কথাই বলতেছেন। প্রথম নাম্বার 4টা মেসেজ দিলেন সূরা আল ইমরানের 85 নাম্বার 185 নাম্বার আয়াতে আল্লাহ পাক প্রথম নাম্বার মেসেজ দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি নামাজি হও, বেনামাজি হও, সুদ করো, ঘুষ করো, কি হও না দেখার বিষয় নাই, কিন্তু আজরাইল যত সময় তোমার জান কবজ করবে তখন কি তোমাকে মৃত্যুবরণ। তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি নামাজ পড়ো অথবা নামাজ না পড়ো, তুমি অন্যায় ভাবে চলো, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ওয়াইন্নামা, নিশ্চয়, তুওয়াফাউনা তোমাদের পুরা করে দেওয়া হবে, উজুরাকুম তোমাদের বদলাগুলো। তার মানে কি, সুদ যে খাইছেন, সুদের বাটন কবরের মধ্যে ছিলা হবে। নামাজ পড়েন, নামাজের বদলা দেওয়া হবে। তার মানে কি, অন্যায় করেন, মানুষের সাথে খারাপ আচরণ করেন, কেউ খবরের মধ্যে ওগুলা বাটন আপনার উজুরাকুম আপনার পরিপূর্ণ দিয়ে দিবেন। আল্লাহ বলছেন, কিঞ্চিত পরিমাণ কারো আমল ছাড় দেওয়া হবে না। সেই কথাও আল্লাহ বলতেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন যে বান্দার কিঞ্চিত পরিমাণ ভালো আমল ছাড় দেওয়া হবে না, কিঞ্চিত পরিমাণ খারাপ আমলও ছাড় দেওয়া হবে না। কোথায় মানুষের
ঘর বাড়ি অন্যায় ভাবে নিয়েছেন, জমি অন্যায় ভাবে নিয়েছেন, মানুষের টাকা অন্যায় ভাবে নিয়েছেন, এগুলা কিঞ্চিত পরিমাণে ছাড় দেওয়া হবে না, এবং ভালো আমলও ছাড় দেওয়া। কাজের ওজোর দেখান, আপনি কাজের কারণে নামাজ পড়তে পারেন না, এই আর কারণ নামাজ পড়তে পারি না ওর কারণ, কিন্তু মৃত্যুবরণ করলে ঠিকই আপনার হিসাব না হবে। তখন আপনি দেখাবেন যে অসুস্থর কারণে নামাজ পড়তে পারি নাই, এটার কারণে নামাজ পড়ি নাই। হযরত হাসান হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করায় দিবেন, বলবে যে এদের বাসায় খাবার ছিল না, তারপরে এত নামাজ ছাড়ে নাই। তার চাইতে কি আপনি বেশি দুর্বল ছিলেন নাকি, বেশি অসহায় ছিলেন নাকি? আব্দুল্লাহ আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর এক ঘনিষ্ঠ সাহাবী, তার বাসায় খাবার ছিল না, ওনার কাপড়ও ছিল না, এক কাপড় দিয়ে স্বামী স্ত্রী দুজনে নামাজ পড়তো। সেই আইয়ুব আনসারী এক ওয়াক্ত নামাজ ছাড় দিত না। আর আপনি কেমন হয়ে গেলেন? আইয়ুব আনসারী চাইতো কি আপনি অসহায় হয়ে গেলেন নাকি যে আপনি নামাজ পড়েন না? উজুহাত দেখান। উজুহাত একজন বলছে যে কিছু লোকের হলো 2টা হাত আর কিছু লোকের হলো 3টা হাত। বলছে কেমন করে হুজুর? বলছে বাম হাত আর ডান হাত, আর একটা হলো উজুহাত, মানে উজুহাত হলো 3 নাম্বার হাত। এমন লোক আছে, কারো হাত আছে 2টা, কারো হাত আছে 3টা। একজনের আছে ডান হাত বাম হাত, আর আরেকজনের হলো উজুহাত। একজনের আছে ডান হাত বাম হাত মানে 2 হাত, আরেকজনের আছে 3 হাত। তার মানে কি তারা কত রকমের উজুহাত দেখাবে, নামাজ অথচ মসজিদে আসবে না, ইমামদার সাথে খারাপ আচরণ করে, এমন লোক আছে না নাই? ওই লোক এরকম করছে, ঘুমুক করছে, মারো বাটো কান্দ, মানে ওই লোক মরিবে আর এই লোক মারা যাবে না। কি আচরণ করেন না করেন আল্লাহ পাক বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা, অবশ্যই বদলা, পরিপূর্ণতা বদলা দেওয়া হবে কিয়ামতের দিন তোমাদের। কি করো না করো, কিঞ্চিত পরিমাণ খারাপ আমলও যদি করো সে তার বদলা দেওয়া হবে, যদি ভালো আমলও যদি করো তার পরিশ্রমিক তোমার বদলা দেওয়া হবে। মানুষের কাজ করেন, পারিশ্রমিক দেয় না দেয়? আল্লাহ পাকও পারিশ্রমিক দিয়ে দিবেন আপনার কবরের মধ্যে। নামাজ এটা এমন একটা জিনিস, বলা হয়েছে যে এটা জান্নাতের সার্টিফিকেট। বলেন না সুবহানাল্লাহ। কেমন সার্টিফিকেট? বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, 5 বার যদি কেউ গোসল করে, তো শরীরের মধ্যে কোনো ময়লা থাকে নাকি? কখনো ময়লা থাকতে পারে না। আপনি ফজর দিলেন, তারপর জোহর দিলেন, আসর দিলেন, মাগরিব দিলেন, এশা দিলেন, তার মানে কি ফজরের নামাজ পড়লেন, যতগুলা সগীরা